নমস্কার। আজকে আমি পড়াবো ক্লাস 8 এর বাংলা। অদ্ভুত আতিথেয়তা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। লেখা ঠিক নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি অনুবাদ করেছিলেন। হ্যাঁ? এটি তার আখ্যান মঞ্জুরি নামে একটি গ্রন্থ, যেখানে তিনি অসংখ্য এরকম গল্প লিখেছেন। তার মধ্যে একটি। মানে অন্য সাহিত্য থেকে তিনি কিছুটা অনুপ্রাণিত হয়ে এটি লিখেছিলেন। হুম? তো গল্পটি শুরু করছি। অদ্ভুত আতিথেয়তা। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তো আমাদের সত্যি কিছু 2 মিনিটে বলা যায় না। তিনি আমাদের প্রাতঃস্মরণীয় একজন। তার সম্পর্কে যতই বলা যাব, এখনো হয়তো আমরা পুরোপুরি তার সম্পর্কে জানি না। তো তিনি বাংলা সাহিত্যের যে এই লেখার ধারা বা বাংলা সাহিত্যের বা বাঙালির যে নবজাগরণ, তার একজন শরিক বা তার হাত ধরেই এসেছিল। আচ্ছা, তো অদ্ভুত আতিথেয়তা পড়ি। একদা আরব জাতির সহিত মুর দিগের সংগ্রাম হইয়াছিল। আরব সেনাপতি বহু দূর পর্যন্ত একজন মুর সেনাপতির অনুসরণ করে। তিনি অশ্বারোহণে ছিলেন। প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন। আরবেরা তাহার অনুসরণে বিরত হইল। তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন, কিন্তু তাহার দিকভ্রম জন্মিয়াছিল। এজন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। সে সময়ে তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না। এখানে 2 সম্প্রদায়ের কথা বলা হয়েছে, 2 জাতির কথা বলা হয়েছে। একজন হচ্ছে এক জাতির নাম হচ্ছে আরব, আর এক জাতির নাম হচ্ছে মুর। এখানে একটা কথা বলে রাখি, মুর বলে একটি সত্যি উপজাতি ছিল, যারা পর্তুগালে এবং ফ্রান্সের এরকম দেশে, ইউরোপের বিভিন্ন দেশে যারা ছিল, মূলত তারা মুসলিম সম্প্রদায়ের বা ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছিলেন। কিন্তু এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে মুর জাতির কথা বলেছেন বা মুরের কথা বলেছেন, এই মুর কিন্তু সেই মুর নয়। হুম? এটা তিনি এই অর্থাৎ এটা তিনি যখন গল্পটি লিখেছিলেন, আরবদের সঙ্গে মুরদের একটি এমনি জনৈক শব্দটার ব্যবহার যেরকম ভাবে হয়, মানে সেই ব্যবহারটাই ইনি এখানে করেছেন। মানে কেবলমাত্র নামটি ব্যবহার করেছেন। ওই সম্প্রদায়ের কথা কিন্তু তিনি এখানে ওই সম্প্রদায়কে উল্লেখ করেননি, বা তার কোনো প্রমাণ নেই যে তিনি সেই সম্প্রদায়ের কথা বলেছেন। তো এরকম 2 জাতির মধ্যে, আরব জাতি এবং মুর জাতি, তাদের মধ্যে সংগ্রাম চলছিল, অর্থাৎ তাদের মধ্যে যুদ্ধ চলছিল। সেই রকম সময়ে একজন মুর সেনাপতি দলছুট হয়ে গেছিল। তো তাকে অনেক দূর পর্যন্ত সে আরব মানে সেনারা তার পেছনে ধাওয়া করেছিল। তো তার ফলে কি হয়েছিল, সে তাদের কাছ থেকে চলে যাওয়ার জন্য সে দিক বিদিক করে চলে যাচ্ছিল, কিন্তু সে তার সেনা শিবিরে পৌঁছতে পারেনি। মানে সে মুর জাতির সেনা শিবিরে পৌঁছতে পারেনি। তার ফলে এবং সারাদিন এই ঘোড়ার পিঠে বসে তার এমন অবস্থা হয়েছিল যে সে আর চলতে পারছিল না। তারপর সে কি করলো, আবার ওই মুর শিবিরের দিকেই আসলো, কারণ তখনকার দিনে তো পর্বত জঙ্গল, তো এটা এই পর্বতের কথায়, পার্বত্য অঞ্চল। তো সেই জায়গায় সে প্রাণ মানে নিয়ে ওই জঙ্গলের মধ্যে বা পাহাড়ের ওই মানে সংকীর্ণ অঞ্চলের মধ্যে সে থাকতে পারেনি। সংকীর্ণ বলতে এখানে ছোট অঞ্চল নয়, অর্থাৎ ওই যে মরুভূমি বা যে প্রাকৃতিক মানে অবস্থান, মানে খোলা আকাশের নিচে সে থাকতে পারছিল না। এবং তার সাথে তার যেহেতু ঘোড়া ছিল, সেই ঘোড়ার পিঠেও তিনি বসে থাকতে পারছিলেন না। তো তার একটি আশ্রয়ের দরকার ছিল। তো সে আবার কি করলো, সেই সৈন্য শিবির, আরব জাতির যে সেনা সন্নিবেশ, মানে যেখানে তারা রা অবস্থান করেন, সেখানে সে ফিরে আসলো। গমন করা মানে যাওয়া। অশ্বারোহণে অর্থাৎ অশ্বে আরোহণ অর্থাৎ অশ্বের পিঠে বসা।
হ্যাঁ, দিক নির্ণয় করিতে পারি, না পারিয়া, দিক নির্ণয় মানে দিক নির্দেশ করতে না পারা, দিক খুঁজে না পাওয়া। এই শব্দগুলির যদি সমস্যা হয় তাহলে আমি শব্দগুলি লিখে তার মানেও পাশে পাশে বলে দিতে পারবো, যদিও মানে সংস্কৃত শব্দ তো অসুবিধা হয় না। এই শব্দগুলিকে আমরা বাংলায় বলতে পারি তৎসম শব্দ। এখানে অনেক তৎসম, যেহেতু সাধু ভাষায়, তাই এখানে তৎসম, তদ্ভব, অর্থাৎ যে শব্দগুলো সাধু ভাষা থেকে অর্থাৎ বা সংস্কৃত থেকে এসেছে, সেই শব্দের বাহুল্যই বেশি। তারপরে কিছু দেশি শব্দ যেটাকে আমরা বলি, সেই দেশি বাংলা শব্দ থাকতে পারে, কিন্তু কোনোভাবেই এখানে মানে অন্য শব্দ অর্থাৎ আহ ইয়ে থাকবে না, ইংরেজি হোক, ফার্সি, এইসব শব্দ এর তখনও বাংলা ভাষায় সেরকম ভাবে আধিক্য ছিল না। বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার লেখায় সেরকম ভাবে ব্যবহার করতেন না। এরপর কি বলছে, কিয়ৎ পরে, কিয়ৎ পরে মানে কিছুক্ষণ পরে, তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া। তাহলে তিনি কোথায় আসলেন? আরব সেনাপতির পটমণ্ডপ দ্বার। পটমণ্ডপ দ্বার, দয়বয় আকার দ্বার মানে দরজা। মণ্ডপ, মণ্ডপ কাকে বলি আমরা? মন্দির, তাই তো। মন্দিরের আগে যে শিবির, তাঁবুর শিবির তৈরি, সরি প্যান্ডেল করে, তাকে আমরা মণ্ডপ বলি। এখানে পটমণ্ডপ হচ্ছে তার মানে তাঁবু, হ্যাঁ, তাঁবুর আহ শিবির মানে তাঁবুর খাটানোর যে ঘর, সেই ঘরের সামনে উপস্থিত হলো। সেই তাঁবুর ঘরটাকেই বলছে পটমণ্ডপ। আশ্রয় প্রার্থনা করিলেন। কি অদ্ভুত যে সে তার শত্রুপক্ষের কাছে আশ্রয় প্রার্থনা করলো রাত্রে ফিরে এসে। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নহে। কেহ অতিথি ভাবে আরবদিগের আলয়ে, আলয়ে মানে বাড়িতে উপস্থিত হইলে তাহার সাধ্যানুযায়ী সারে তাহার পরিচর্যা করেন। সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর, বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না। তাহলে কি বলছে, যে কোনো আর এই আতিথেয়তা বিষয়ে অর্থাৎ অতিথিদের সঙ্গে কিরকম সদ্ভাব বা অতিথিদের কে আদর আপ্যায়নের বিষয়ে আরব জাতির সঙ্গে কেউ তুল্য না, অর্থাৎ তারা খুব অতিথি বৎসল আরব জাতি। তো এই আরব জাতির বাড়িতে, আলয়ে মানে বাড়িতে কেউ যদি অতিথি হিসেবে আসে, তাহলে তার প্রতি তারা কোনো রকম বিদ্বেষ প্রদর্শন করে না। সে শত্রু হলেও তার জন্য একইভাবে তারা অতিথি বৎসল, অর্থাৎ তার বন্ধু যদি আসে কেউ, তাহলেও সে যতটা অতিথি বৎসল হবে, এই শত্রু কেউ এলে পরেও তার সঙ্গেও ঠিক একই রকম অতিথি বৎসল হবে। তারা কোনো রকম বিদ্বেষ প্রদর্শন করবে না, অর্থাৎ বিদ্বেষ দেখাবে না। কি বলছে, তাহলে সেই সেনাপতি মানে অর্থাৎ যে ওই আরব সেনাপতির কাছে আসলো, সেনাপতি, সে জানতো যে আরবদের এই অতিথি বাৎসল্য সম্পর্কে একটা খ্যাতি আছে, এবং সেই অতিথি বাৎসল্যের কথা সে জানতো। তো সেই জন্য সে আবার ফিরে এসে তার কাছে তার অতিথি হিসেবে ফিরে আসলো। আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও ক্ষুধ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহারাদির উদ্যোগ করিয়া দিলেন। তাহলে কি বলছে, আরব সেনাপতি তৎক্ষণাৎ মানে সেই মাত্র, অর্থাৎ জানা মাত্রই, প্রার্থিত অর্থাৎ সে যেটা প্রার্থনা করছে, প্রার্থনা থেকে প্রার্থিত, আশ্রয় অর্থাৎ সেই থাকার জায়গা, প্রদান মানে দিলেন, প্রদান করিলেন, সব তৎসম শব্দ। তো তাহাকে নিতান্ত খুব ক্লান্ত এবং কি মনে হচ্ছে, ক্ষুধ পিপাসা, ক্ষুধা
আর পিপাসা একসঙ্গে, ক্ষুধা এবং পিপাসায় সে খুবই কাবু, একান্ত অভিভূত, মানে ক্ষুধা পিপাসায় সে একেবারে তার মানে শরীর অবসন্ন যাকে বলে, শরীরটা যেমন তার খিদে পেয়েছে, সে তার তেমন পিপাসা পেয়েছে, তেষ্টা তেষ্টা পেয়েছে, এবং সে ক্লান্ত। সব দেখিয়ে তার আহারাদির উদ্যোগ করলেন, তার খাবারের উদ্যোগ করলেন। মূঢ় সেনাপতি ক্ষুন্নি বৃত্তি, পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধু ভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। তাহলে মূঢ় সেনাপতি কি? ক্ষুন্নি বৃত্তি, মানে ক্ষুধা নিবৃত্তি, ঠিক আছে, সেটাকে বলছে ক্ষুন্নি বৃত্তি, ক্ষুধা নিবৃত্তি। এবং পিপাসা শান্তি, খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে সে তার মানে ক্লান্তি পরিহার করিয়া, সে তার ক্লান্তি ছেড়ে সে যখন উপবিষ্ট হলো, তখন দুজনে বন্ধুভাবে দুজনে কথোপকথন চলতে, বাড়িতে কেউ অতিথি আসলে যেরকম মানে আলাপচারিতা হয় বা কথাবার্তা হয় সেরকম করতে থাকলো। তাহারা পরস্পর স্বীয় স্বীয়, স্বীয় স্বয়ং থেকে শ্রেয়, স্বীয় শব্দটা এসেছে নিজের নিজের অর্থে, তা নিজের নিজের যেটা বলি সেরকম, পরস্পর স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগে সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন। এই সময় সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। বিবর্ণ মানে বর্ণহীন, মানে মুখ সাদা হয়ে গেল যেটা আমরা বলি, সেরকম হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করলেন। গাত্রোত্থান মানে উঠে দাঁড়ালেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন। দুজনে নিজেদের পূর্বপুরুষের কথা বলছিলেন এবং বলতে বলতে হঠাৎ আরব সেনাপতি মূঢ় সেনাপতির কোনো কথা শুনে সে হঠাৎ উঠে পড়লেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন। এবং কিঞ্চিত পরেই, মানে কিছুক্ষণ পরেই মূঢ় সেনাপতিকে বলিয়া পাঠাইলেন, আমার অতিশয় অসুখ বোধ হইতেছে, এজন্য আমি উপস্থিত থাকিয়া আপনার পরিচর্যা করিতে পারিলাম না। আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে, আপনি আহার করিয়া শয়ন করুন। তাহলে কিছুক্ষণ পর সে একজনকে দিয়ে বলে পাঠালেন যে তার খুব অসুস্থ বোধ হচ্ছে, তার জন্য তিনি উপস্থিত থেকে তার পরিচর্যা করতে পারলেন না, তো তিনি আহার সামগ্রী অর্থাৎ খাবারের যা সমস্ত আয়োজন রয়েছে সেগুলো খেয়ে তিনি শয্যা অর্থাৎ বিছানা প্রস্তুত আছে সেখানে শয়ন করুন অর্থাৎ শুয়ে পড়ুন। এবং আমি দেখিলাম আপনার আপনকার আপনাকার, এটা হবে, হ্যাঁ, উচ্চারণটা আপনাকার, এটা যেহেতু তৎসম শব্দ এবং সেই হিসেবে তখন এই দন্ত্যের পরে আমরা উচ্চারণের কিছুটা একটু মানে অন্যরকম ছিল সব উচ্চারণ। এই যে দন্ত্যের পরে আমরা কি করি, আপন বলি, এখানে আপনা হবে, হ্যাঁ, মানে আপনকার, মানে দন্ত্যের পরে ও বা অ এর উচ্চারণ হবে, হ্যাঁ, ও এর উচ্চারণ। আপনাকার অশ্ব যেরূপ ক্লান্ত ওই হতবীর্য হইয়াছে, অর্থাৎ যার মধ্যে হতবীর্য মানে যার মধ্যে সেই বীর্য নেই, অর্থাৎ যার মধ্যে সেই শক্তি নেই, তো সেটা হয়েছে, তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে ও নিরুপদ্রবে স্বীয় শিবিরে পৌঁছিতে পারিবেন না। তাহলে কি বলছেন, যে আপনার অশ্ব, আপনার ঘোড়া দেখে মনে হচ্ছে যেরূপ ক্লান্ত হয়েছে এবং যেরূপ তার শক্তি ক্ষয় হয়েছে, তাতে আপনি নিরুদ্বেগে এবং একদম উপদ্রবহীন ভাবে, অর্থাৎ আপনি নির্বিঘ্নে, নিরুদ্বেগে মানে হচ্ছে নির্বিঘ্নে একদম নিশ্চিন্তে এবং নিরুপদ্রবে আপনি যেতে পারবেন না, নিজের স্বীয় শিবিরে অর্থাৎ নিজের শিবিরে পৌঁছতে পারবেন না। অতি প্রত্যুষে মানে অনেক ভোরে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বার দেশে দণ্ডায়মান থাকিবে। আমিও সেই সময়ে আপনাকার সহিত সাক্ষাৎ করিব এবং যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন
বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। অর্থাৎ বলছেন যে আপনি এখন শুয়ে পড়ুন, আপনার ঘোড়ার এই অবস্থা, আমি আপনাকে ভোরবেলা, অনেক ভোরবেলা আপনার জন্য একটি তেজস্বী ঘোড়া সজ্জিত সাজিয়ে আপনার জন্য অপেক্ষা করব, এবং আপনার যত তাড়াতাড়ি আপনি আপনার নিজের শিবিরে পৌঁছাতে পারেন তার জন্য যথাযুক্ত আমি ব্যবস্থা নেব। কি কারণে আরব সেনাপতি এইরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্ম গ্রহ করিতে না পারিয়া, মানে মর্ম উদ্ধার করতে বুঝতে না পেরে, মূর সেনাপতি আহার করিয়া সন্দিহান চিত্তে শয়ন করিলেন। সন্দিহান, কিছুটা তার সন্দেহ হলো, সেই সন্দিহান মানে সংশয় চিত্তে বা সন্দেহ নিয়ে তিনি শুলেন। রজনী শেষ, রাত্রি শেষ, আরব সেনাপতির লোক তাহার নিদ্রা ভঙ্গ করাইল এবং কহিল, আপনাকার প্রস্থানের সময় উপস্থিত, গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন। কি বললো যে আপনার সময়, নিদ্রা ভাঙালো অর্থাৎ ঘুম ভাঙালো, এবং কি বললো, আপনার প্রস্থানের সময় উপস্থিত, অর্থাৎ আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। গাত্রোত্থান মানে উঠুন, এবং মুখ প্রক্ষালনাদি করুন, মুখ ধোন, প্রক্ষালন করা মানে হচ্ছে ধোয়া, মুখ ধুয়ে ফেলুন ঘুম থেকে উঠে, যাতে ঘুমটা চলে যায়। আহার প্রস্তুত, অর্থাৎ মুখ পরিষ্কার করুন, খাবার তৈরি, আপনাকে এবার যেতে হবে। সেনাপতি শয্যা পরিত্যাগ পূর্বক মুখ প্রক্ষালনাদির মুখ বা মুখ প্রক্ষালনাদি সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না। পরে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। সে মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করে তিনি যখন আসলেন, কি দেখলেন যে দরজার কাছে আরব সেনাপতি একটা সজ্জিত অশ্বের মুখ ধরে দাঁড়িয়ে আছে, মুখে ওই যে লাগাম থাকে সেটা ধরে দাঁড়িয়ে আছে। আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন। সাদর সম্ভাষণে তাকে ঘোড়ার পিঠে চাপালেন এবং কহিলেন, আপনি সত্বর প্রস্থান করুন। সত্বর মানে এক্ষুনি চলে যান, প্রস্থান করুন মানে আপনি এক্ষুনি চলে যান। এই বিপক্ষ শিবিরের মধ্যে আমা অপেক্ষা আপনাকার ঘোরতর বিপক্ষ আর নাই। এই বিপক্ষ শিবির অর্থাৎ এই বিপক্ষ শিবিরে আমার থেকে আপনার, অপেক্ষা মানে আমার থেকে আপনাকার মানে অর্থাৎ আপনার ঘোরতর বিপক্ষ আর কেউ নেই। গত রজনীতে অর্থাৎ গতকালের রাত্রে, যখন আমরা আমরা দুজনেই এক আসনে আসীন হইয়া, অর্থাৎ এক আসনে বসে অশেষ বিধ কথোপকথন করিতেছিলাম। অশেষ বিধ মানে নানা ধরনের কথোপকথন করছিলাম। আপনি স্বীয় পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণনা করিতে করিতে আমার পিতার প্রাণ হন্তার নির্দেশ করিয়াছিলেন। মানে আপনি আপনার পূর্বপুরুষের কথা, মানে বীরত্বের কথা বলতে বলতে কি করেছিলেন, আমার পিতার প্রাণ হন্তার নির্দেশ, অর্থাৎ আমার বাবার কে প্রাণনাশ করেছে তার কথা বলে দিয়েছেন। আমি শ্রবণ মাত্র বৈর সাধন বাসনায় বশবর্তী হইয়া বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি, সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃহন্তার প্রাণ বধ সাধনে প্রবৃত্ত হইব। কি বলছে, আমি শোনা মাত্র, শ্রবণ মাত্র মানে শোনা মাত্র, বৈর সাধন বাসনার বশবর্তী হয়ে, মানে তার যেহেতু অতিথি, কিন্তু অতিথিকে তো সে মারতে পারবে না, কিন্তু অতিথির মঙ্গল কামনা করতে হবে তাকে, কিন্তু ওর মধ্যে একটা বৈরী ভাব চলে এসছে, বিপরীত ভাব এসছে, ও অতিথির সেই শুভ কামনা করতে পারছে না। তার জন্য কি করেছিল, সে ওখান থেকে তখন চলে গেছিল, যে সে জানে যে ইনি আমার অতিথি, কিন্তু এনাকে আমি কিন্তু তার মনে হচ্ছে যে এ আমার মানে পিতারও প্রাণ নাশ করেছে। এই সব চিন্তা তার মধ্যে একটা আন্দোলন তৈরি করেছিল, এবং তিনি তখন সেই জন্য চলে গেছিলেন। এবং এখন তিনি বলছেন যে তার জন্য আমার থেকে আপনার বেশি শত্রু নেই, আপনি এক্ষুনি চলে যান। হ্যাঁ, তো
কি বলছে যে তিনি নিজের কাছে শপথ করেছেন যে সূর্যোদয় হলে তারপর তিনি তার পিতার প্রাণ হন্তাকে তিনি প্রাণে মারবেন। এখন পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নাই। আপনি সত্বর প্রস্থান করুন। আমাদের জাতীয় ধর্ম এই, প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না, কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনাকার অতিথি ভাব অবগত হইবে, এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন আমি আপনাকার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা করিব। কি বলছে যে আমরা অতিথি বৎসল, সেজন্য আপনি যতক্ষণ আমার অতিথি আমি আপনার কোনো অনিষ্ট করতে পারবো না, অনিষ্ট চিন্তাও করতে পারবো না। সেটা আমাদের জাতীয় ধর্মের ধর্ম নয়, অর্থাৎ আমাদের জাতীয় ধর্ম যে প্রাণান্ত মানে প্রাণ শেষ হয়ে যাবে এবং আমরা সর্বশান্ত হয়ে যাব, তবু আমরা অতিথির অনিষ্ট চিন্তা করব না। তো আপনি যতক্ষণ আমার ঘরে রয়েছেন, আমার এই শিবিরে রয়েছেন, তাঁবুতে রয়েছেন, ততক্ষণ পটমণ্ডপ মানে আমার তাঁবুতে যতক্ষণ রয়েছেন ততক্ষণ আপনি আমার অতিথি, কিন্তু এখান থেকে বেরিয়ে গেলেই আপনি আমার অতিথি নয়। এবং তখন আপনি নিশ্চিত জানবেন যে আমি আপনার হত্যা করার জন্য যথেষ্ট চেষ্টা করব, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, প্রাণপণে চেষ্টা করব। এই যে অপর অশ্বসজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, সূর্যোদয় হইবা মাত্র আমি উহাতে আরোহণ করিয়া বিপক্ষ ভাবে আপনাকার অনুসরণে প্রবৃত্ত হব। তাহলে তিনি নিজের জন্য একটি অশ্ব সজ্জিত করে রেখেছেন, যে সূর্যোদয় হলেই তিনি এই ঘোড়াটিতে চেপে ওই মূর সেনাপতিকে খুঁজতে যাবেন। কিন্তু আপনি আপনার যে আমি কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি, উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশেই হীন নহে। যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। তাহলে কি বলছে, কিন্তু আমি আপনাকে যে ঘোড়াটি দিয়েছি সেই ঘোড়াটিও মানে কোনো অংশে কম নয়, অর্থাৎ দুটিই সমশক্তিমান ঘোড়া। তাই আপনি যদি তার আগে সূর্যোদয়ের আগেই আমার সীমানার বাইরে চলে যান এবং অনেক দূরে আপনার নিজের শিবিরে চলে যান, দ্রুত বেগে মানে চলতে থাকেন, তাহলে আমি আপনাকে যদি খুঁজে না পাই, তাহলে আমাদের দুজনেরই প্রাণ রক্ষা পাবে। অর্থাৎ এ যখন মারতে যাবে আরব সেনাপতি, তখন তো আর ওই মূর সেনাপতি তো আর তার প্রাণ রক্ষা করার জন্য তো আবার তাকে মারতে যাবে, তাহলে কার প্রাণ নাশ হবে সেটা তো কেউ জানে না। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন মানে ওই হাতে হাত দিয়ে, যেটাকে আমরা হ্যান্ডশেক বলি, তো সেটা করলো, তাহাকে বিদায় দিলেন, অর্থাৎ তাকে অতিথিকে অতিথির মতনই বিদায় দিলেন। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন। আরব সেনাপতিও সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন। মূর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন এবং তদীয় অশ্ব বিলক্ষণ সবল ও দ্রুতগামী, এজন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন, কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া এবং অতঃপর আর বৈর সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা বুঝিতে পারিয়া স্বীয় শিবিরে প্রতিগমন করিলেন। তাহলে কি হলো, যে দুটি ঘোড়ায় যেহেতু সমান শক্তিশালী ছিল, তাই মূর সেনাপতি এবং কিছুক্ষণ আগে বেরিয়েছিলেন, তাই তিনি অনেক জোরে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন এবং আরব সেনাপতি তাকে খোঁজাখুঁজি, সূর্যোদয়ের পর যখন তাকে খোঁজাখুঁজি করতে তার পিছনে অনুসরণ করলো, তখন তিনি অনেক দূর থেকে দেখলেন যে তিনি নিজের শিবিরে পৌঁছে গেলেন এবং তখন তিনি আর তাকে মারতে পারবেন না, তো সেই জন্য বা হত্যা করতে পারবেন না, সেজন্য তিনি আবার ঘুরে চলে আসলেন। তাহলে এখানে অনেকগুলি, যেটা বললাম যে যে শব্দগুলো খুব সমস্যার, আমি চেষ্টা করব এই শব্দগুলোর বাংলা মানে অনুবাদ করে, অর্থাৎ আমাদের যে বোধগম্য বাংলা, সেই বাংলায় অনুবাদ করে তোমাদেরকে দিতে।
এখানে যেমন কিছু আমি অনেকগুলো তো বলেই দিলাম। সূর্যোদয় দর্শন মাত্র, সূর্যোদয় হওয়া মাত্র, দর্শন মানে দেখা, দেখা মাত্র অশ্বে আরোহণ, ঘোড়ায় আরোহণ করে তদীয় মানে তাকে অনুসরণে প্রবৃত্ত হলো। মূর সেনাপতি কিন্তু কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়েছিলেন। তাহলে মূর সেনাপতি কিছুক্ষণ আগে মানে বেরিয়েছিলেন, প্রস্থান করেছিলেন, বেরিয়েছিলেন। এবং তদীয় অশ্বও বিলক্ষণ সবল ও দ্রুতগামী, এবং তার অশ্বও বিলক্ষণ মানে বিলক্ষণ সবল এবং দ্রুতগামী। এজন্য নির্বিঘ্নে সে স্বীয় পক্ষীয় মানে নিজের পক্ষে শিবির সন্নিবেশ স্থানে, শিবিরের কাছাকাছি জায়গায় সে উপস্থিত হলো। হুম, আচ্ছা, আজকে এতটুকুই। আহ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, আমি পরে অবশ্যই তোমাদের এই চেষ্টা করব সমস্যার সমাধান করা। এখান থেকে কি প্রশ্ন আসতে, যে প্রশ্নগুলো আছে বা আরো কিছু প্রশ্ন আসতে পারে সেটাও চেষ্টা করব আলোচনা করার কোনো একদিন। আগে সিলেবাসটা আগে শেষ করে নিতে চাইছি। আচ্ছা, টাটা, আজকের মতো এটুকুই। ভালো থেকো।